হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার টক মিষ্টি ঝাল ঝাল কুল বড়ইয়ের আচার। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি কিভাবে তৈরি করলাম ঝটপট পুরো প্রসেসিংটা আপনাদের আজকে আমি শিখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম দেশি কুল বড়ই। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদিন রোদে শুকিয়ে নিয়েছি। এখানে আমার প্রায় 250 গ্রামের মতো কুল বড়ই আছে। রোদে শুকিয়ে আনার পর এখন এগুলোকে আমি একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কেননা উপরে ধুলোবালি থাকলে তা মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে কুল বড়ইগুলো। একটি কাপড়ের সাহায্যে এভাবে ঘষে ঘষে আমি কুল বড়ইগুলোকে পরিষ্কার করে নিলাম। এখন আচার তৈরির জন্য মশলা রেডি করব। এই জন্য এখানে আমি একটি পাত্রে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণে মৌরি, 1 টেবিল চামচ পরিমাণে আস্ত জিরা, সাথে নিয়ে নিলাম মেথি 1/2 টেবিল চামচ পরিমাণে। মেথির পরিমাণটা এখানে কম দেব, কেননা বেশি দিলে আচার তিতা হয়ে যেতে পারে। এগুলোর সাথে আমি এখন নিয়ে নিচ্ছি 7-8টি শুকনা মরিচ। এখন এই সবগুলো মশলাকে আমি চুলাতে একটু টেলে নিচ্ছি। এই জন্য চুলাতে একটি শুকনা পাত্র দিয়ে দিলাম। তার মধ্যে এখন আমি মশলাগুলো ভেজে নেব। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দিলাম। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। 5-7 মিনিট আলতোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন মশলার রং অলরেডি বদলে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। বেশি ভাজবো না, এতে মশলা তিতা হয়ে যেতে পারে। ভাজা হয়ে গেলে এখন আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু ঠান্ডা করে নেব। গরম থাকা অবস্থায় আমি শুকনো মরিচের উপরের বোটাগুলো ভেঙে ফেলে দিচ্ছি। এখন একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করছি। আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম আখের গুড়। কুল বড়ইয়ে আখের গুড় দিয়ে করলে অনেক সুস্বাদু এবং টেস্টি হয়। এখানে আমি আখের গুড়গুলোকে এখন ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমার প্রায় 2 কাপের মতো আখের গুড় হয়েছে। আখের গুড়ের গুলোকে এখন আমি চুলাতে জাল দিয়ে নিব। এই জন্য এখানে একটি পাত্রে আমি আখের গুড়গুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থাকবে। আখের গুড়গুলোকে আমি ভালোভাবে বলক তুলে নিব। এতে করে আখের গুড়ের যদি কোনো ময়লা থেকে থাকে তা নিচে বসে যাবে। উপরের গুড়গুলোকে আমি আচারের জন্য ব্যবহার করব। তিন চার বলক চলে আসলে গুড়ের মধ্যে এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি আগে থেকে টেলে রাখা মশলাগুলোকে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন আচার তৈরির জন্য সব কিছু রেডি। এখন চুলাতে আমি একটি পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে নেড়ে চেড়ে লাগিয়ে দিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থাকবে। আমি কুল বড়িগুলোকে একটু হাত দিয়ে চটকে ভেঙে দিচ্ছি। এতে করে আচারগুলোর মধ্যে মশলা খুব সহজে ঢুকে যাবে। এখন তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন 1/2 টেবিল চামচ পরিমাণে। আস্ত 5 ফোড়নগুলোকে এখন আমি নেড়ে চেড়ে
ফোড়নটি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুল বড়ইগুলো। কুল বড়ইগুলো দেওয়ার পর এখন আমি তেলের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব 2-3 মিনিট। দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা গুড়গুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আখের গুড়গুলো দিয়ে দেওয়ার পর আমি এখন চুলাতে এগুলো জাল দিব আরও 2-3 মিনিট। দুই তিন মিনিট পর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি লবণ 1/2 টেবিল চামচ পরিমাণে। লবণের সাথে বড়ইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু চেপে চেপে বড়ইগুলোকে আধা ভাঙা করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ পরিমাণে। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আচার প্রায় গুড়ের সাথে আঠালো একটা ভাব চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলো। এখানে আমি প্রায় সবগুলো মশলাই দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যখন গুড়টার পানি প্রায় শুকিয়ে বড়ের সাথে মাখা মাখা হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি। আবারও 3-4 মিনিট আচারগুলোকে কষিয়ে নিচ্ছি। একদম মাখা মাখা হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার 1/2 কাপ পরিমাণে। এতে আচার অনেক দিন ভালো থাকবে। ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট জাল করে একদম শুকিয়ে আসলে এই পর্যায়ে আমি চুলা থেকে কুলবড়ের আচারগুলো নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝটপট সুস্বাদু মজাদার কুলবড়ের আচার। আচারের সুঘ্রাণ একদম সারা বাড়িময় মৌ মৌ করছে। কত সহজেই তৈরি হয়ে গেল আমার কুলবড়ের আচার। খুব সুস্বাদু মজাদার এই আচারটি একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। এবং চেটেপুটে সবাই খেয়ে নেবে, একটুকুও কিন্তু অবশিষ্ট থাকবে না। আমি উপর থেকে লাল মরিচের গুঁড়া, লবণ এবং টালা মশলার গুঁড়া একটু উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এতে স্বাদ আরও দ্বিগুণ হবে। বড়ই সিজনে এই আচারটি একদম তৈরি করে খাওয়ার মতো একটি রেসিপি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।